আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি বাবার বাড়িতে। হয়তো একটু দেরি হয়ে গেছে আসতে, ঈদের সময় আসতে পারিনি। তাতে কি হয়েছে, এসেছি তো অনেক ঝামেলা ছিল ঈদের সময়, যার কারণে আমি এখানে আসতে পারিনি। তো এখানে আসার পরে দেখি আম্মু রান্না করতেছে, এই যে হাঁসের মাংস রান্না করতেছে, চিংড়ি মাছ ভুনা করতেছে, অনেক বিভিন্ন প্রকার রান্না করেছে। তো আমি এসেই আম্মুর কাছে চুলার পাশে এসে বসে আছি। তো মায়ের হাতের রান্নার স্বাদটাই অন্যরকম। এখানেই দেখেন চুলা তৈরি করেছে আমার আম্মু, ছোট ছোট চুলা তৈরি করে রেখেছে আমার মেয়ের জন্য। এই যে 2টা চুলা তৈরি করে রেখেছে। এই হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেলে আমি বাটিতে তুলে নিয়ে খাচ্ছি। আমার হাজব্যান্ড আর আমার ভাইও তুলে নিয়ে খাচ্ছে। তো ও আমার সঙ্গে দুষ্টামি করে আমার বাড়ি থেকে মাংস তুলে নিয়ে যাচ্ছে, যার কারণে ওর সঙ্গে আমি চেঁচামেচি করতেছিলাম। তো আমরা মাংস খেয়ে বেরিয়ে এসেছি বাগানে এসে দেখি বাগানের অবস্থা খুবই খারাপ। কারণ 2জন লোক থাকে, আমি থাকি না, আমার ভাই থাকে না, এখানে কেউই থাকে না, শুধু আম্মু আর আব্বু থাকে। তো 2জন লোক, তেমন কিছুই খাওয়া হয় না। সব এই যে খেতে গাছগুলো মরে যাচ্ছে, টমেটো হয়ে পেকে পচে যাচ্ছে, কিন্তু কেউ তোলেও না, খায়ও না। বেগুন গাছে বেগুন হয়ে তারপরে পচে যাচ্ছে, পেকে যাচ্ছে। হ্যাঁ, লেবুগুলো শুকিয়ে শুকিয়ে গাছের নিচে পড়ে যাচ্ছে। তো আমি লেবু তুলতেছিলাম, আগে লেবুটাই তুলতেছিলাম, কারণ আমি লেবু খুব বেশি পছন্দ করি। ওদিকে আমি গাছ থেকে সবজি তুলতেছি আর আমার ভাই ওইখানে আমার সঙ্গে দুষ্টামি করতেছে। আমি বলতেছি তোর ভিডিও করে সাইডে দেবো, তাই বলতেছে যে স্টিকার দিয়ে দিস, আমাকে ভিডিও দেখাস না। তাই আমি বলতেছি যে ঠিক আছে, দিবনে। তারপরে আমি এই যে সবজি তুলতেছি, আরও আমার সঙ্গে বসে বসে দুষ্টামি করতেছে। তো এখানে সবজিগুলা মরিচগুলা পেকে পেকে নষ্ট হয়ে গেছে। আমি এখানে বেছে বেছে তুলতেছিলাম। বেগুনও পচে পচে গেছে, ভালো দেখে অল্প অল্প দেখে আমি তুলে নিচ্ছি বেগুনগুলা। দেখেন মরিচও সাইডে দেখা যাচ্ছে যে মরিচগুলা পেকে গেছে। আমি বেগুনগুলা তুলে নিয়েছি ভালো দেখে কিন্তু মরিচ হচ্ছে পাকা মরিচ, কাঁচা মরিচ, সব ধরনের মরিচই আমি তুলে নিয়েছি। তো গাছের সব মরিচ তো আর তোলা সম্ভব না, যতদূর সম্ভব আমি তুলেছি। তো তুলেই বা কী করবো, আমি ওখান থেকে অত দূর থেকে এত জিনিস নিয়ে আসাও সম্ভব না, আমার ভাইও নিবে না, অত দূর বয়ে নিবে না, যার কারণে আর কিছু করার নাই। আমি অল্প সামান্য কিছু তুললাম। আমার আম্মু আব্বু এমনিতে খেতে আসে না, আমি এসছি দেখে সবাই চলে এসছে দেখেন।